এই জগতে মানুষ দুইভাবে ঈশ্বরের পথে এগোতে পারে। জ্ঞানযোগ, যারা সত্যকে বুঝে গ্রহণ করে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধীভক্ত সুজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 3। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্পদান্তিকম। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं ओम विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिनि नमो आचार्यपादाय नित्यकृपाप्रदायिनि गौरकथा दामोदर नवग्रामतारिणि ओम विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिनि नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी प्रासदुषधारिणि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महाभद्रनय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नामे गणेशे नमो नमः ब्राह्मणो देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय कृष्ण गोविन्दाय नमो नमः वंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम हरितच्छत ओम हरितच्छत ओम हरितच्छत। मुखम करो दिवाचलम पुंगे लंगते गिरिम যৎকৃমাতমাম বন্দে পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য শ্রী গুরু দিনতারিণী। হরে কৃষ্ণ। তো আমরা আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 3। শ্রী ভগবান উবাচ লোক লোকে অস্মিন ত্রিবিধা নিষ্ঠা পুরা প্রক্তময়নগ জ্ঞানযুগেন সংখ্যানম কর্মযুগেন যোগিনম। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, লোকে জগতে অস্মিন এই দ্বিবিধা দুই প্রকার নিষ্ঠা নিষ্ঠা পৌরা ইতিপূর্বে প্রুক্তা উক্ত হয়েছে ময়া আমার দ্বারা অনগ হে নিষ্পাপ জ্ঞান যুগেন জ্ঞান যুগের দ্বারা সংখ্যানাম অভিজ্ঞতা লব্ধ দার্শনিকদের কর্মযুগেন ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযুগের ধারা যুগিনাম ভক্তদের। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, ত্রিবিধ লোকের নিষ্ঠা বলেছি তোমারে, সাংখ্য আর জ্ঞান যোগ যোগ্য অধিকারে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বলেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মা উপলব্ধি করতে চেষ্টা করে, কিন্তু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। হরে কৃষ্ণ। এখানে কি বলেছে, ভগবান অর্জুনকে জ্ঞান প্রদান করছেন কখন? সে যখন মোহিত হয়ে গেছেন, সে যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন,
সে কি করবে সে ভেবে পাচ্ছেন না। তখন ভগবান তাকে জ্ঞান প্রদান করছেন এবং তিনি বলছেন যে, অর্জুন বলছেন যে যদি তাদেরকে হত্যা করা হয়, তার যে আত্মীয় স্বজন হত্যা করে, তাহলে তো তার পাপ হবে। তো তার চেয়ে বরং সে বনে গিয়ে ভিক্ষা করে একা জীবন ধারণ করে। মায়া মোহিত গেছেন। তখন ভগবান তাকে বলছেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কয় প্রকার? দুই প্রকারের মানুষ। আত্ম উপলব্ধি, আত্ম উপলব্ধি কি? আত্ম উপলব্ধি হচ্ছে জীবের স্বরূপ, যে আমি ভগবানের ক্ষুদ্র অংশ, হ্যাঁ, আমি ভগবানের অবিচ্ছেদ্য ক্ষুদ্র অংশ এবং পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, অর্থাৎ আমি হচ্ছে ভগবানের নিত্য কৃষ্ণ দাস। হুম। আর কিছু লোক আছে অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, দার্শনিক জ্ঞানের মাধ্যমে। আর অন্যের আবার কি? তা ভক্তির মাধ্যমে জানতে চান। এখানে দুইটা কথা বলেছে, একটা হচ্ছে দার্শনিক জ্ঞানের মাধ্যমে নিজেকে জানতে চান, আরেকটা কি না, সেটা ভক্তি শ্রদ্ধা মাধ্যমে সেটা জানতে চান। তাৎপর্য, দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযুগ ও কর্মযুগ বা বুদ্ধিযুগ এই দুইটি পন্থার কথা ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযুগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযুগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযুগ, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দূরদমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযুক্ত হয়। তাই এই দুটি যুগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ্গীতায়ও এই কথাই বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কুলসমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ এবং উচ্চ স্তরের। হরে কৃষ্ণ। এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম? ভগবান অর্জুনকে বলছেন যে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যে ব্যাখ্যা করছেন যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করে। একটা হচ্ছে কি, যে লোক অভিজ্ঞতা। লোক অভিজ্ঞতা মানে দার্শনিক যে লোকাচার, যে পূর্বপুরুষ তারা কি করেছে, কিভাবে চলাফেরা করছে এবং তারা নিজেদের মন গড়া মত
আলোচনার মাধ্যমে, মন গড়া জ্ঞানের মাধ্যমে তারা জানতে চেয়েছে। আর অন্যজন রয়েছে যারা নিজের চোখের মাধ্যমে, নিজের কর্ণের মাধ্যমে কি করছে, তারা শুনেছে, তারা দেখেছে, তারা বুঝেছে, তারা জেনেছে, তারপর সেটা বিশ্বাস করে। আর জানার ফলে কি আসে? ভক্তি আসে, প্রেম আসে, বিশ্বাস আসে। তখন সে জানতে পেরেছে। তো এটা হচ্ছে এক জিনিস। আর একটা হচ্ছে দার্শনিক জ্ঞানের দ্বারা, মন গড়া জ্ঞানের দ্বারা আত্ম উপলব্ধি করেছে। তো এটা হচ্ছে দুই প্রকারের কথা এখানে বলা হয়েছে। তো যারা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জানার চেষ্টা করে, তাদের কি হয়? তাদের ইন্দ্রগুলো শুদ্ধিকরণ হয় না। আর যারা কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের কৃষ্ণ ভাবনামৃত অমৃত সতেজ করতে কি হয়, যে অন্তরকে ক্লোশ মুক্ত করে। এবং এটা কি হয়? ভক্তি সহজ হয়, ভক্তি আসে। এটা হচ্ছে ভক্তির কথা বলা হয়েছে। এবং আরেকটা বলা হয়েছে যে শুদ্ধি হয় না। যেমন দুর্যোধন, যখন তাদের যুদ্ধটা হয়, যুদ্ধের আগ মুহূর্তে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন সমস্ত পঞ্চপাণ্ডব অন্য রাজ্যে বসবাস করত এবং কৃষ্ণ তাদের সহায়তা করত। আর দুর্যোধন যখন যুদ্ধ হবে, তখন কৃষ্ণ চায়নি যুদ্ধটা হোক। বারংবার বিদুর দাসীপুত্র বিদুর, সে চাইতো এই যুদ্ধটা যেন না হোক। তখন সে কৃষ্ণকে বলতো, পঞ্চপাণ্ডবকে বলতো যে যুদ্ধটা যেন না হয়, এটা যেন না হয়। তখন সবাই মিলে আবার কৃষ্ণকে অনুরোধ করলো যে দুর্যোধনকে যেন বোঝানো হয়, যেন আর যুদ্ধ না হয়। তখন কৃষ্ণ গেলেন দুর্যোধনকে বোঝানোর জন্য। কিন্তু দুর্যোধন তিনি কৃষ্ণের কথা না শুনে, সে চেয়েছিল কৃষ্ণ তার অধীনে থাকুক। সে কি করেছিল না, সে রাজভোগ সে রেডি করেছিল এবং দাম্ভিকতার সহিত, যে তাকে অনেক কিছু দেওয়া হবে, টাকা পয়সা অলংকার দিয়ে এটা সেটা, তাকে অনেক কিছু অফার করা হয়েছিল। দাম্ভিক অহংকারের মাধ্যমে তাকে অনেক কিছু অফার করা হয়েছিল, যে তাকে রাজভোগ খাওয়ানো হবে, তাকে ইনভাইট করা হয়েছে, এমন একটা ভাব করেছে। তখন ভগবান সেটা গ্রহণ করেননি, কারণ তার ভিতরে কি ছিল? দাম্ভিকতা, অহংকার। এবং উপরন্তু সে জোর করে কৃষ্ণকে দাসত্ব বানানোর চেষ্টা করছিল, জোর করে। তখন তাকে লোহার শিকল দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। কিন্তু সে তো মূর্খ, সে তো অজ্ঞ যে ভগবান যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি, তাকে কখনো লোহার শিকলে বাঁধা যায় না। তাকে বাঁধতে হয় ভক্তির বন্ধনের মাধ্যমে। কিন্তু এই মূর্খ দুর্যোধন, মূর্খ এই দাম্ভিক অহংকারী, সে টাকার অহংকারী, তার ঐশ্বর্যের অহংকারী কৃষ্ণকে দাসত্ব করতে চেয়েছিল, কৃষ্ণকে দাস বানাবে। অথচ ভগবানের দাস হতে চায় সমস্ত ভক্তবৃন্দ। আর দুর্যোধন কৃষ্ণকে তার বশে আনতে চায়। কেন না, তার নারায়ণী সেনা চাই। যে কৃষ্ণ যদি তার পক্ষে আসে তাহলে তার শক্তি বাড়বে, সে চেয়েছিল সেটা। কিন্তু অন্যদিকে দেখা যায় যে পঞ্চপাণ্ডব বা তারা কি কৃষ্ণকে বন্ধু, সখা, ভ্রাতা হিসেবে গ্রহণ করেছে, তাকে কোনো যুদ্ধ হিসেবে এরকম কিছু গ্রহণ করেনি। কিন্তু দুর্যোধন চেয়েছে কৃষ্ণকে দাসত্ব বানানো, যে কৃষ্ণ আমাদের পক্ষে থাকবে, তাহলে আমরা যুদ্ধ করতে হবে, আমরা জয় হব এবং সে রাজ্য লাভ করবে না। সে চেয়েছিল এমন। কিন্তু ভগবানকে কোনো শিকল দিয়ে বাঁধানো যায় না। সে জোরপূর্বক কৃষ্ণকে লোহার শিকল দিয়ে বাঁধানোর চেষ্টা করছে।
কিন্তু ভগবান সেটা অস্বীকার করেন এবং তাকে লোহার শিকল বাঁধলেও লোহার শিকল কে ধরে রাখতে পারে? যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই লোহার শিকল ছিন্ন ভিন্ন হয়ে গুঁড়া হয়ে গেল। আর তখন কৃষ্ণ তখন কোথায় আসলেন? না, বিদুরের ঘরে, যেখানে তার প্রেম, ভক্তি, শ্রদ্ধা যে কৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। কলার বাকল চিরার নাড়ু, তখন ভগবান সেটাই গ্রহণ করলেন। কারণ তার ভিতর কি ছিল? ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, প্রেম ছিল। না, এটা ভগবানকে নিবেদন করা হয়েছে, ভগবানের সাথে কোনো বিনিময় করা হয়নি। কিন্তু দুর্যোধন বিনিময় করতে গিয়েছিল, যেটা ছিল তার ভিতরে কুলসতা, তার অন্তরে ছিল কুলসতা, কপটতা। কিন্তু বিদুরের মনে কোনো কুলসতা নেই, কপটতা নেই, বরং সে যে আপনি আমার এখানে ভোজন করবেন, সে আনন্দে আত্মহারা হয়েছেন। এটা ছিল বিদুরের ভক্তি, প্রেম, ভালোবাসা। তো ভগবানকে কোনো কোনো দার্শনিক জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, কোনো দাম্ভিকতার মাধ্যমে ভগবানকে জানা যায় না। ভগবানকে জানা যায় কিসের মাধ্যমে? ভক্তি, প্রেম, শ্রদ্ধার মাধ্যমে। এছাড়া ভগবানের লেশমাত্র ভগবান জানা যায় না। তো তাদেরকে বলা হচ্ছে অজ্ঞান। মূর্খ হচ্ছে তারা যারা জ্ঞান হচ্ছে দার্শনিক জ্ঞান। তো যারা দার্শনিক জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায় তাদেরকে বলা হচ্ছে প্রকৃত মূর্খ, তাদেরকে বলা হচ্ছে প্রকৃত অজ্ঞ। আর যারা প্রেম এবং ভক্তির সহকার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে ভগবানকে জানতে চায় তাদেরকে বলা হয়েছে শুদ্ধ ভক্ত। কৃষ্ণ কৃষ্ণ শুদ্ধ ভক্ত, ভগবানের নিত্য দাস। আর এটাই কি যে সহজ পথ, অন্য কোনো পথের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না। কারণ এটা হচ্ছে জীবের স্বরূপ। এই যে আত্মা উপলব্ধির কথা বলেছে, আত্মা উপলব্ধি মানে কি? জীবের স্বরূপ। যে আমি কে, আমার পরিচয় কি, আমি এখানে, আমি আগে কোথায় ছিলাম, আমি এখানে কেন এসেছি, আমাকে কি করতে হবে বা আমার গতি কি হবে, এটা হচ্ছে আত্মা উপলব্ধি। আমরা কি এটা জানতে চাই? আমরা কি এটা শিখতে চাই? বা আমাদের কি কেউ জানায়? আমাদের জন্মের পর কেউ জানায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আমাদেরকে কি বলা হয় এটা পারিবারিক সংসারে, যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু ভগবানের কাছে যে যেতে হবে, তুমি আগে কোথায় ছিলে এবং তোমাকে কি করতে হবে, এবং ভগবানের কাছে যেতে হবে, আমাদের পুনঃ সম্পর্কে প্রতিষ্ঠা করতে হবে, এটা আমরা সবাই বলে না। হ্যাঁ, তাহলে কারা বলবে? না, যারা বৈষ্ণব, সাধু এবং আমাদের গুরু, তারা হচ্ছে আমাদের প্রকৃত সুহৃদ, তারা হচ্ছে আমাদের প্রকৃত সুহৃদ বন্ধু। তারা আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দিবে, আমাদের ভগবানের কাছে কানেক্টেড করে দিবে, আমাদের ভগবানের কাছে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। তারা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু আর যারা দার্শনিক পণ্ডিত আছে, দার্শনিক জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায়, মন গড়ামত যারা চলাফেরা করে, তারা কি করবে? আমাদের বিভ্রান্ত করবে। তো এখানে এটাই দুইটা জিনিসের কথাই বলা হলো। একটা হচ্ছে দুই প্রকার মানুষ, যারা দার্শনিক জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায়, আর একটা কি বলেছে? যারা কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে ভগবানকে জানতে চেয়েছে শুদ্ধ ভক্তি এবং প্রেমের মাধ্যমে। আর এটার কথা বলেছে যে ভক্তির পথ হচ্ছে সহজ, এবং এর ফলে কি হয়? না, ইন্দ্রগুলা শুদ্ধি হয়। কিন্তু দার্শনিক পণ্ডিতের মাধ্যমে তার ইন্দ্রগুলা শুদ্ধ করার উপায় নেই। একটা এক্সাম্পল কি, যে দার্শনিক পণ্ডিতেরা তারা বলে কি, যে আমি মনে মনে ভগবানকে ডাকি, আমি মনে মনে ভগবানকে ডাকি, আমার মনেই ভগবান আছে, আমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমার অন্য কোথাও অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। তো আমাদের এই হৃদয়টা হচ্ছে কি মন্দির, যেখানে প্রত্যেকটা জীবেরই যে ভগবান রয়েছেন,
প্রত্যেকটা জীবের যে ভগবান আছেন, তো প্রত্যেকটা জীবকে কি মনে করতে পারেন না, সেও হচ্ছে ভগবানের অংশ এবং সে হচ্ছে এক একটি আত্মা। আজকে হয়তো সে একটা জীবের দেহে রয়েছে, একটা দেহে সে অবস্থান করছে, আত্মাটা একটা দেহে অবস্থান করছে মাত্র, তার কোনো স্বীকৃতির কারণে সে আবার মনুষ্য দেহ লাভ করবে। হয়তো আমিও আরেকটা কীট পতঙ্গ, পশু পাখি এরকম একটা দেহে ছিলাম, বা আমার কোনো স্বীকৃতির কারণে আমি আবার মনুষ্য জন্ম লাভ করেছি। এটা একটা দেহ জাস্ট, কিন্তু আত্মাটা সেম, আত্মাটা একই। আমার এই মনুষ্য দেহের ভিতরে যে আত্মাটা আমি রয়েছি, আমি আত্মাই তো আমি, এবং একটা আত্মাও কি সে আরেকটা দেহে অবস্থান করছে। এটা হচ্ছে স্বীকৃতির কারণে। তাহলে আমাদের এই প্রত্যেকটা জীবকে শ্রদ্ধা করা উচিত। প্রত্যেকটা জীবেরই অধিকার রয়েছে তাদের নিজস্ব যে ভগবানের সাথে পূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। কিন্তু যারা ভক্ত রয়েছে তাদের উচিত সবাইকে সেই জ্ঞান প্রদান করা। আর আমাদের ইন্দ্রগুলা, এই যে ইন্দ্রগুলা কথা বলেছে যেগুলা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রগুলা সংযত হয় না। তো ভগবানকে জানতে গেলে অন্তরে কলুষমুক্ত হয়ে ভক্তি নিবেদন দ্বারা ভগবানকে লাভ করতে হয়। কোনো দার্শনিক মন গড়া মতে ভগবানকে জানা যায় না। এটাই ভগবান এই শ্লোকে অর্জুনকে বলেছেন যে, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যেই দুই প্রকার মানুষ আত্মলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা, এই যে লোক অভিজ্ঞতা আমরা বুঝতে পারছি। লোক অভিজ্ঞতা কি না, পূর্ব আচার, পূর্ব লোকেরা কি লোকে মুখে যে আমার পূর্বপুরুষেরা, আমার বাপদাদারা যেভাবে করছে আমি এইভাবে করব, এটা হচ্ছে লোক অভিজ্ঞতা। দার্শনিক জ্ঞানের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা, যে তারা যে যা যা করছে আমি তাই তাই করি। আবার অন্যটা কি, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের শাস্ত্র পড়েছি, জেনেছি, তারপর আমি বিশ্বাস করে আমি জানার চেষ্টা করছি, বা জেনে সে উপলব্ধি করতে পারে। উপলব্ধি এটা হচ্ছে একটা পন্থা। আর একটা হচ্ছে কি লোক অভিজ্ঞতা, দার্শনিক জ্ঞানের দ্বারা মন গড়া। এটাই ভগবান এখানে অর্জুনকে বুঝাচ্ছেন। তো সহজ কোনটা, আমরা কোনটা বলবো? সহজ হচ্ছে ভক্তির মাধ্যমে নিজে জেনে বিশ্বাস করে প্রেম সহকারে ভক্তি সহকারে জানা, আত্ম উপলব্ধি করা, সেটা হচ্ছে সহজ পন্থা। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী নতুন আরেকটি শ্লোক পাঠ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ।